गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे জগদ্গুরুম। নবকুমার চতুষ্পাঠীর আরেকটি অধ্যায়ে তোমাদের সকলকে খুব খুব স্বাগত। আমরা দামোদর মাসের একদম অন্তিম লগ্নে, আগামীকাল সংক্রান্তি, আজকে তার আগের দিন। গুরুদেবের কৃপায় আমরা প্রায় শেষ করে এসেছি। আমাদের কাছে যদিও আর কয়েকটা বিষয় আছে, জানি না কালকের মধ্যে সেগুলো সম্ভব হবে কিনা সবটা। যদি তোমরা বলো তাহলে আমি আর একটা দিন করে বইটা পুরোটাই শেষ করার চেষ্টা করবো ঠাকুরের শ্রীচরণে। কেমন, কি বলো? বেশ, এসো আমরা শ্রীমদ্ ভাগবত শ্রবণ করছি। আধার স্বরূপ ভগবান পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজিউর রচিত সংকলিত কথাসার ভাগবতী কথা। এই পাঠের পাঠারম্ভে বন্দনা আমরা শ্রবণ করি। ওম সচ্চিদানন্দ রূপায় কৃষ্ণায় ক্লিষ্ট কর্মণে নমো বেদান্ত বিদ্যায় গুরবে বুদ্ধি সাক্ষিণে শ্রীকৃষ্ণ চৈতন্যম ভগবন্তম কৃপার্ণবম প্রেম ভক্তি বিতারনাথম গৌরেশাবতারয়ঃ মূকং করতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नमो नलिननेत्राय वेणुवाद्यविनोदिने राधाधरो सुधापानशालिने वनमालिने बर्हापीडं नटवरवपुः कर्णयो कर्णिकारम् विप्रद्वासो कनककपिशं वैजयन्तीं च मालाम् रन्धान वेणु अदर सुधया पुरयन गोपवृन्दे वृन्दारण्यं सपदरमणं प्राविशद गीतकीर्तिः जयति पराशरसूनो सत्यवती हृदयानन्दन वेशः यस्यास्य कमलगलितं वाङ्मयमृतं जगत्शिवोति यशानुभवमखिलश्रुतिसारमेक मध्यात्मदीपमतितितीर्षतां तमोहन्दम् संसारिणां करुणयायो पुराणगुच्छं त्वं व्यासो शृणुमुपयामि गुरुं मुनीनाम्। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयमुदीरयेत्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। तत्रैव गङ्गा जमुना च तत्र गोदावरी तत्र सरस्वती च सर्वाणि तीर्थानि वसन्ति तत्र यत्राच्युतदारो कथा प्रसङ्गः। परम पवित्र নৈমিষারণ্য ক্ষেত্রে শনকাদি ঋষিবৃন্দ শ্রীমদ্ ভাগবত হরিকথার শ্রোতা। বক্তা রোমহর্ষনন্দন উগ্র শ্রবাসুত। ব্রহ্ম শ্রাবগ্রস্ত
মহারাজ পরীক্ষিত হস্তিনার গঙ্গোপকূলে প্রায়োপবসনে উপবিষ্ট হয়ত প্রশ্ন করিলে পর তৎপ্রশ্ন উত্তর দানে শ্রীমদ্ ভাগবতে আজকে ব্রহ্ম বা ব্রহ্মা সম্মোহন লীলা এইটি, এবং চেষ্টা করব আমরা যদি সময় থাকে, যদি ঠাকুরের দয়া হয়, তাহলে ভক্ত সুদামার চরিত্র, এই দুই বিষয়ে মহামতি পাদ সুখদেব মুনি যা বর্ণনা করেন, এসো আমরা তকলে সমাহিত চিত্তে শ্রবণ করি। সমাহিত চিত্ত, সেটাই তো বড় অভাব হচ্ছে। বেশ, এনিওয়ে, তো ব্রহ্ম সম্মোহন লীলা। ব্রহ্ম সম্মোহন, ব্রহ্মা জগৎ স্রষ্টা, তিনি মনে করেন আমার মতো বিশ্বমণ্ডল আর কেউ সৃষ্টি করতে পারবে না, এটাই তার একটা গর্বের বিষয়, এবং তার খুব গর্ব হয়েছে। এবং তারই সৃষ্টিতে ভগবান বৃন্দাবনে জন্ম নিয়েছেন। কিন্তু তাই জন্য তার নিজেরই বিশ্বাস নেই। এটা একটা জোক মনে পড়ে গেল, তোমাদের শুনিয়ে দিই প্রথমেই। কালকে একটুখানি সিরিয়াস ছিল, আজকে একটুখানি হালকা। তো কি হয়েছে, একটা একটা ইনস্টিটিউটের কিছু ছাত্র মিলে একটা এরোপ্লেন তৈরি করেছে, জানো, এরোপ্লেন বানিয়েছে। সুন্দর এরোপ্লেন বানিয়েছে, ইঞ্জিন বানিয়েছে, দিয়ে এবার এরোপ্লেন উড়বে আর কি। কিন্তু ছাত্ররা এবং যাদেরকে ইনভাইট করেছে তাদের ওই ইনস্টিটিউটেরই সমস্ত টিচার এবং হেডমাস্টার, তাদের হেডমাস্টার মশাই, তাদেরকে ইনভাইট করানো হয়েছে যে আপনারা প্যাসেঞ্জার হিসেবে উঠবেন। কিন্তু তারা জানে না সেই সময় যে তাদের ছাত্ররাই বানিয়েছে ওটা। তাই জন্য তারা যখন উঠতে গেছে তখন হঠাৎ এক টিচারের কানে কানাঘুষে এসছে, এই তো আমাদের ইনস্টিটিউটের ছেলেপিলেরা বানিয়েছে শুনলাম নাকি। তো গিয়ে যেই বলেছে, কেবিনে গিয়ে, মানে এরোপ্লেনের ভেতরে গিয়ে বলেছে, শুনছো শুনছো, এই আমাদের ছেলেপিলেরা বানিয়েছে এই প্লেনটা। হ্যাঁ, সঙ্গে সঙ্গে যতজন আছে সবাই হুড়মুড় হয়ে নাম 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 নাম, নেমে পড় নেমে পড় নেমে পড়, দৌড়ে দৌড়ে সব নেমে যাচ্ছে। বলে কি হলো কি হলো, বলে না না এই প্লেনে কেউ ওঠে। কারণ আমরা তো জানি আমরা কিরকম পড়িয়েছি ছেলেদের, তো তারা বানিয়েছে প্লেনে তো পাক্কা ক্র্যাশ করবে। হেডমাস্টার মশাই তিনি সামনে বসে আছেন, রিল্যাক্স, কোনো তার টেনশন নেই, সবাই চলে যাচ্ছে, তার কোনো চিন্তা নেই। তো সবাই নেমে বলে, সব বলে, আরে তোরা তোরা বানিয়েছিস প্লেন আর সেটাও উড়বে, ও তো পাক্কা একটু উড়ে গিয়ে ধপাস করে পড়বে। কিন্তু হেডমাস্টার মশাই যাচ্ছেন না। তো তখন সবাই এসে জিজ্ঞেস করছে, স্যার থ্যাংক ইউ সো মাচ, আপনার এত ভরসা আপনার ছেলেদের প্রতি, যে আপনি কিন্তু ভয় খেয়ে নামলেন না। সত্যি আপনি এই ভরসাটা পেলেন কোত্থেকে, কিভাবে? বলে সেই এত ভরসা আছে বলেই তো বসে আছি। বলে তার মানে একটু খুলে যদি বলেন, ওরা তো সব নেমে গেল, ওদের কারোর ভরসা নেই। না, ওদের নেই, আমার ভরসা আছে। কিরকম ভরসা, তো একটু খুলে বলুন। বলছে দেখো, আমার ভরসা আছে এই জন্য যে ওরা ভাবছে প্লেনটা উড়বে তবে তো ক্র্যাশ করবে, আমার এতই আমার ছেলেদের প্রতি কনফিডেন্স যে প্লেনটা তো উড়বেই না, ক্র্যাশ তো তখন করবে যখন উড়বে। এত কনফিডেন্স আছে যে খানিকটা উড়ে তারপরে পড়বে, আর আমার ওর থেকেও বেশি কনফিডেন্স আমার ছেলেদের প্রতি যে এই প্লেন উড়বেই না, তো ক্র্যাশ তো দূর কি বাত। সেই রকম আর কি, ব্রহ্মা বলছেন যে আমার সৃষ্টিতে ভগবান আসতে পারেন, হতেই পারে না। হম, সেই গোলকে ভগবান এসছেন শ্রীকৃষ্ণ, তাই তার বিশ্বাস নেই যে এই রাখাল বালক, হ্যাঁ, সেই কৃষ্ণ, সেই ভগবানের এই সৃষ্টির আদি অন্ত, হ্যাঁ, সেই ভগবান কারণ সর্বকারণ্যস্য কারণম। তো তাই জন্য তিনি শ্রীকৃষ্ণকে একজন সাধারণ গোপ বালকই ভাবতেন। সাধারণ গোপ বালক, গোপ গোপ বালকদের সাথে গরু চড়াতে যায়, তাদের সাথে হাসি ঠাট্টা করে, কখনো কৃষ্ণ ওদের পিঠে চাপে, কখনো ওরা কৃষ্ণের পিঠে চাপে, এই আবার কখনো পরাৎপর পরব্রহ্ম পরমেষ্ঠ হতে পারেন নাকি। সমস্ত কারণের কারণ, হ্যাঁ, আমারও কারণ যিনি, তিনি এইরকম বেশে, এটা সম্ভবই নয়, ইম্পসিবল।
তো এইরকম আর খুব প্রচন্ড অহংকার গর্ব যে আমি এত সুন্দর ব্রহ্মাণ্ড বানিয়েছি, এরকম ব্রহ্মাণ্ড আর কেউ বানাতে পারবে না। তো কৃষ্ণ বললেন ঠিক আছে, তাহলে তো আমাকে একটু তেতো খেতেই হয়। ওই যে বলেছি খুব ভালো লাগে তেতো এবং ডেজার্টে প্রেম, এই দুটো ভগবানের খুব ভাল লাগে। কিন্তু নিজেরই সৃষ্টি না, ব্রহ্মাজি তাকে এই রূপে দেখে তাকে বিশ্বাস করতে পারছেন না, মূলত তাকে সেই নারায়ণ রূপে দেখে তার বিশাল ভক্তি, বিশাল শ্রদ্ধা, নিরন্তর তাকে ধ্যান করেন, কিন্তু এই রূপে তাকে মেনে নিতে পারছেন না, বলে দাঁড়াও হচ্ছে না। তো একদিন তিনি কৃষ্ণর সাথী রাখালদের ও গোধন গুলোকে অপহরণ করা আছে। তার আগে ব্রহ্মারও দোষ নেই, এই ছালিয়া যদি এরকম নাটক করে এসে কি করে দোষ হবে বলো। কি হয়েছে, একদিন বনভোজন করবেন বলে শুনছিস, প্রত্যেক দিন আমি তোদের জন্য খাবার নিয়ে আসি, হ্যাঁ তোদের প্রত্যেকের জন্য, দাম সুদাম বসুদাম সুবল এই সমস্ত সখাদের খাবার কৃষ্ণ একা নিয়ে আসে নন্দলায় থেকে। বলে দেখ অনেক হয়েছে, এটা কিন্তু তোদের ঠিক নয়, প্রত্যেকদিন আমার খাবার খাচ্ছিস, একদিন তো তোদের বাড়ির খাবার খাওয়া, আমিও দেখি কিরকম লাগে তোদের বাড়ির কিরকম খাবার। তো একদিন সবাই বলছে হ্যাঁ হ্যাঁ, মানে সবাই যে ইচ্ছা করে খাচ্ছে না, মানে আনন্দ। তো কৃষ্ণ যে চাইতে পারে এটা কারোর ভাবনাই নেই, বলে আরে তাই তো, এই কোনোদিন ভাবিনি এই ব্যাপারটা। ঠিক ঠিক ঠিক, তাহলে তো কালকে আমরা যে যার সবাই, যে পুল পার্টি, কালকে পুল পার্টি হবে, সবাই নিয়ে আসবে যে যতটুকু পারবে, হ্যাঁ সবাই নিয়ে আসবে। তো সবাই মায়েদের গিয়ে বলেছে মা মা কালকে না যখন গরু চড়াতে যাব, তুমি প্লিজ কিছু একটা করে দিও, একটা কিছু করে দিও, গিয়ে আমরা সবাই বন্ধুরা মিলে ওখানে কলা পাতা পেতে খাবো, খুব আনন্দ হবে আমাদের, আর সব থেকে বড় হচ্ছে কানা খাবে বলেছে। ও তখন তো মায়েরাও খুব উৎফুল্ল, ও কানা খাবে, আরে আরে তাহলে তো নিশ্চয়ই। কেউ বলছে আমি পুলি পিঠে করে দেবো, কেউ বলছে আমি একটুখানি ভাজা পিঠে করে দেবো, কেউ বলছে আচ্ছা ঠিক আছে, যদি আমার স্যান্ডউইচ মাথায় আসছে কারণ মাঝে মাঝে হয় বলে, কিন্তু তখন তো স্যান্ডউইচ ছিল না, ব্রেড ছিল না। কেউ বলছে আমি একটু সিমের পায়েস করে দেবো, কেউ বলছে দই বড়া করে দেবো, কেউ বলছে আমি হালুয়া, সুজির হালুয়া করে দেবো, পুরি করে দেবো, এরকম সবাই সবাই বলছে তোমরা নিয়ে যাও, সব বন্ধুরা মিলে গিয়ে বসে খাও। এর মধ্যে শ্রীকৃষ্ণের সব থেকে কাছের যে বন্ধু, উম সুবল, সুবল সখা, সে খুব গরিব, খুবই গরিব। সে তার পিতা নেই, তার মা আছে, কোন রকমে একটি গোধন আছে তাদের, মানে একটি গরু আছে, সেই গরুর কোন রকমে দুধ বিক্রি করে কখনো এইভাবে তাদের কোন রকমে সংসার চলে। তো সেই সুবল গিয়ে মাকে বলছে মা, আহ, না বলে থাকতে পারছি না, একটা কথা বলি। বলছে হ্যাঁ বল না বাবা বল। না আসলে কালকে না, আহ, আসলে সবাই কিছু না কিছু নিয়ে যাবে কানার জন্য। কালকে কি আছে রে, না কিছু নেই, এমনি কানা একটু খেতে চেয়েছে। আহ, তো হ্যাঁ, ঠিক আছে কোনো অসুবিধা নেই, হ্যাঁ তুই যা করবি আমার মধ্যে যে একটুখানি ভাত, সে ভাতটা আমি নিয়ে যেতে পারি। বলছে আমাদের তৈরি ভাত সে তো কোন রকমে একটু খুদ ইয়ে করা থাকে, কি করিস খুদটা নিয়ে যাবি বাবা, কানা যদি খুদ খায় ওর পেটে লাগবে না। বলে তা তো ঠিকই বলেছিস মা, কিন্তু কিচ্ছু নিয়ে না গেলে কেমন লাগে বলতো, সবাই নিয়ে যাবে বাড়ি থেকে আর আমি কিছুটি নিয়ে যাব না। খুদই বরং নিয়ে যাবো, তাতে কি, তাতে কি, কানা আমার খুব ভালো বন্ধু, ও আমাকে আমার সব থেকে বেস্ট ফ্রেন্ড, ও তুই জানিস না আমাকে সব থেকে বেশি ভালোবাসে, ও কিচ্ছু মনে করবে না, ও খুব ভালো ছেলে, ও কিচ্ছু মনে করবে না। মা আমতা আমতা করছে, আরে না কানা সে আমাদের নন্দরাজের ছেলে, রাজার ছেলে, ওকে খুদ কি করে খাওয়াবি। এরকম ছেলে আর মায়ে খুব আলোচনা হচ্ছে রাত্রে। মা ছেলের সুবলের মন ভারাক্রান্ত, হায় রে ভগবান, আমাদের একটুও কিছু দিতে জানো না তুমি। তার বন্ধু সাক্ষাৎ শ্রীকৃষ্ণের সখা। আচ্ছা ভাই প্রথমেই হাত তুলেছে, তার মানে কিছু একটা হয়তো বলতে চায়, বলো। ভাই আছে আজকে আশ্রমে, হ্যাঁ ভাই বল। আচ্ছা, তো হম, হ্যাঁ, আশ্রম থেকে রাজদর্শন করানোর একটা সুযোগ ছিল। আচ্ছা বেশ বেশ, ক্লাসের মাঝে অবশ্য। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই,
তুমি যদি অনুমতি তাদেরকে দাও তাহলে একবার দর্শন করাতে পারি। হ্যাঁ, হরিবল হরিবল, বাবারে বাবারে, এ তো আমাদের পরম সৌভাগ্য, পরম সৌভাগ্য। সবাই বাহ বাহ বাহ, এই দেখো মহারাজের দর্শনকে পাচ্ছি আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। बोलो बोलो भगवान ठाकुर श्री हिमदेव जी की जय। 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 ठाकुर श्री हिमदेव राशेश्वरी माँ राधा रानी ठाकुर श्री हेमंतदेव जी की राशेश्वर भगवान श्री हेमंतदेव जी की जय। जुगल मूर्ति एक हेमंतदेव जी की जय। जुगल मूर्ति एक हेमंतदेव जी की वॉट की सेवा कुंजों की महाराज की रास पंचोत्तर महोत्सव की समस्त गोपी की समस्त गोपी की समस्त सखी की समस्त मंजूरी की साधारण दासी की बुधवासी की निवासिनी की वैष्णव भक्तवृंद की गुरु भक्तवृंद की निम्मार्ग चर्चा भगवान की माँ तुलसी देवी की माँ तुलसी देवी की माँ तुलसी देवी शुभ आविर्भाव तिथि तुलसी देवी शुभ आविर्भाव तिथि निम्मार भगवान शुभ आविर्भाव निम्मार भगवान शुभ आविर्भाव तिथि वैष्णव भक्तवृंद जय जय। प्रेम से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे बार बोलो राधे राधे बार बोलो राधे राधे बार बोलो राधे राधे बार बोलो राधे राधे बाहिरे बोलो राधे राधे अंतरे बोलो राधे राधे সদাই বলো राधे राधे জাগরণে বলো राधे राधे ঘুমন্ততে বলো राधे राधे ভোজনে বলো राधे राधे ভজনে বলো राधे राधे বেলায় রাধে राधे 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 রাধে राधे राधे শ্যাম राधे श्याम রাধে শ্যাম राधे श्याम রাধে শ্যাম राधे श्याम রাধে শ্যাম राधे श्याम শ্যাম श्याम श्याम রাধে राधे राधे কৃষ্ণ राधे कृष्ण राधे कृष्ण 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 राधे 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 श्याम राधे श्याम 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 राधे 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 कृष्ण राधे कृष्ण 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 राधे राधे হরি হরি हरि
হরি হরি বল, 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 হরি হরি বল। জয় গুরু রাধে শ্যাম। জয় রামচন্দ্রপুর বৃন্দাবন ধাম। জয় আজকের আনন্দ কি জয় নিম্বাকাচার্য ভগবান কি জয় নিম্বাকাচার্য ভগবান কি জয় সত্য সনাতন ধর্ম কি জয় সত্য সনাতন ধর্ম কি জয় অনাদি আদি গুরু গোবিন্দ কি জয় অনাদি আদি গুরু গোবিন্দ কি জয় সব গুরু হিমন্তদেব ভগবান আনন্দ কি জয় প্রেম সে বলো প্রেম সে বলো রাধে রাধে জয় গুরু রাধে জয় গুরু রাধে শ্যাম। এটাও কি গীতা ক্লাসটা ছিল? গীতা ক্লাসটাও ছিল। অপূর্ব অপূর্ব অপূর্ব। वाह वाह, हरि बोल हरि बोल। इसको कहते हैं रास। এই যে পুরো পুরো কার্তিক মাসের ভাগবত শ্রবণের ফল আজকে আমরা পেয়ে গেলাম। দেখো, কোনো সংযোগ নেই, কোনো কোনো ইচ্ছা নেই, কোথা থেকে কিভাবে ওই ভাই আজকে গেছে বর্ধমান থেকে আশ্রমে। ওর কোনো জায়গাও ছিল না ওখানে জয়েন করানোর। দেখো, ও জয়েন করে, আমি বলিও নেই ওকে, আমার সেই ভাবও নেই আমার মধ্যে যে ওকে বলি এই যে মহারাজের দর্শন করান রাসের ওখানে। দেখো, এইটা হচ্ছে রাস। রসো ওহি সাহা। পুরো কার্তিক মাসের আমরা ভাগবত শ্রবণের ফল পেয়ে গেলাম আজকে। কার্তিক মাস শেষ হতে হতে নাই হতে আমরা ফল পেয়ে গেলাম। দেখো, ভাগ্য ধন্য ধন্য তোমরা সকলে, ধন্য। সাক্ষাৎ গোলক বৃন্দাবন থেকে একনিষ্ঠ গুরু সেবক, পরম পরম ঋষি, পরম ব্রহ্মচারী, মহানুভাব আমাদের মহারাজ, তার কণ্ঠে আমরা জয় শ্রবণ করলাম এবং রাসের ভগবানের মর্মর মূর্তিরও আমরা দর্শন পেলাম সেখানে, যেখানে তিনি সাক্ষাৎ অবস্থান করছেন। এক সত্যি অপূর্ব পাওয়া আমাদের। इसी को कहते हैं रास। রাস আমি समझ में आया? এইটাকে বলে হচ্ছে এই রাস, যেটার কোনো ইচ্ছা থাকে না, যেটার কোনো সংযোগ নেই, কিন্তু ভগবত কৃপায় যা প্রাপ্তি হয়ে যায় তা পরম প্রাপ্তি। এটাই রাস। হরি ওম তৎসৎ। তো কন্যা কুসুম মা, আজকে কিন্তু আমি অর্ঘ্য বাবাকে বলিনি, তা সত্ত্বেও তোমার টেলিপ্যাথিতেও শুনে নিয়েছে। কন্যা কুসুম মায়ের খুব অভিযোগ ছিল, কই তুমি আমাদের তো বললে, একবার তো অর্ঘ্যদাকে কিছু বললে না। ও তো কয় জয় আজকাল ভিডিও অফ করে রাখে, তুমি ওকে তো কিছু বললে না। দেখো, আমাদের না বলতে কিন্তু গুরুদেবকে নিয়ে অপূর্ব হাসি, নির্মল। তো আমার কথাটা গুরুদেবকে সেন্ড করে দিয়েছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, তাই তো। দ্যাট ইজ কল্ড টেলিপ্যাথি। তো তো কোথায় ছিলাম আমরা? পেয়েছি আমি, হ্যাঁ, আমি পেয়ে গেছি জিনিসটা। ও ভেরি গুড। আমরা কোথায় ছিলাম? কে বলবে? একজন বলো, আমরা কোথায় ছিলাম? হ্যাঁ, সুবল তার মায়ের সাথে রাত্রিবেলা ওই করতে করতে ঘুমিয়ে পড়লো। সকালবেলা সে যখন গরু নিয়ে যাবে, তার মা কি করেছে, তার আগের দিনের একটুখানি কারি তৈরি করেছিল। কারি জানো কি করে হয়? বেসন আর দই দিয়ে কারি তৈরি করা হয়।
খুব সুন্দর খেতে লাগে যদি সেটা সুন্দর করে হয়, মানে সত্যি খুব ভালো লাগে খেতে। তোমরা ইউটিউবে সার্চ করে দেখতে পারো। বেশিরভাগ নর্থ ইন্ডিয়ানসরা কারি খান। হ্যাঁ, কারি কারি চাওয়াল খুব ফেমাস। তো সেই কারি এটা বানানোর একটা প্রসেস আছে, দই এবং আহ, বেসন দিয়ে। খুব সুন্দর লাগে খেতে। তো সেই কারি হচ্ছে আম, আহ, যাদের তাদের কাছে খুব উপাদেয় আর কি। যখন আমাদের মানে কোন একটা স্পেশাল অনুষ্ঠান হলে যেমন ভালো ভালো কিছু হয়, তখন তারা এইসব যারা মানে যাদের আর্থিক দিক থেকে তাদের কাছে কারিটা হচ্ছে সব থেকে সুন্দর। আজ কারি চাওয়াল খাएंगे ऐसा। তো সেই কারি একটু রাত্রের বেঁচে ছিল। মা বলল যে সুবল, তোর কালকের একটু কারি আছে, আমি রেখে দিয়েছিলাম ভালো করে বাবা তোর জন্য, তুই খেতে ভালোবাসিস, তুই এইটাই নিয়ে যা তাহলে। বলে এইটা নিয়ে যাব কালকের? বলে তাতে কি হয়েছে, ভালো আছে, আমি দেখেছি খুব সুন্দর করে রাখা আছে, তুই এটা নিয়ে যা না বাবা, অ্যাটলিস্ট কারি তো দিতে পারবি উম, কানাকে। তো সবাই সবকিছু নিয়ে এসছে। নিয়ে এসে সবাই দিচ্ছে কানাকে এক এক করে। ফিস্টে ফিস্ট হচ্ছে আর সবাই কানাকে দিচ্ছে এক এক করে, সবাই বসেছে কলা পাতা কেটে। এই তুই কি নিয়ে এসছিস, এই তুই কি নিয়ে এসছিস, দে এই তুই কি নিয়ে এসছিস করতে করতে কানা তো জানে যে সুবল কি নিয়ে এসছে। আহ, ছলনা করছেন। যে সুবলকে বলছে এই তুই কি নিয়ে এসছিস? তো বলছে আমি কি আমি তো ঠিক না, না তোই খেতে হবে না, আমি যেটা নিয়ে এসেছি। বলে কি নিয়ে এসেছিস সেটা তো আগে দেখা। বলে না না ওটা কিছু নয়, ও এমন কিছু নয়, ও খুবই নগণ্য, এই আর এরা এত কিছু নিয়ে এসছে সেটা খা না। তুই খালি আমার পেছনেই পড়ে আছিস। আর পেছনে লোকাচ্ছে ছোট একটা টিফিন বক্স মা দিয়েছে, গাড়িটা পেছনে লোকাচ্ছে। দিয়ে ভগবান কাড়াকাড়ি করছে, না না আগে তোরটাই খাবো, আগে তোরটাই খাবো বলে কি করেছে, ও করেছে কি এরকম করে নিয়ে গাড়িটা খেয়ে নিয়েছে। আর এই ঘটনাটা দেখছেন ব্রহ্মা ওপর থেকে, যে দেখো কি অবস্থা, চেয়ে চেয়ে খাচ্ছে সবার কাছে, এ নাকি ব্রহ্ম, এ পরাৎপর পরব্রহ্ম, পরমাত্মা, ভগবান। তো তাও দেখছে ব্রহ্মা ওখান থেকে, দেখো দেখো একটা ছেলের সে একটা কারি তাই নিয়ে টানাটানি করছে। দিয়ে কি করেছে সুবল, কারিটা এখন ঢকঢক করে খেয়ে নিয়ে যায়। ঢকঢক করে যখন খেয়েছে, মুখ তো ছোট, মুখ ছোট বলে খানিকটা গিলতে পেরেছে, খানিকটা এই ঠোঁট দিয়ে এরা মাপে পড়ে যাচ্ছে সুবলে। ভগবান কি করছেন, জিভ দিয়ে ওই ঠোঁটের যে কালিটা এখান থেকে পড়ে যাচ্ছে সেইটা চাটছেন। আপ বলো কোন নেই মোহিত হোগা ऐसा छलिया का छल में। তো ব্রহ্মাজি তো ন্যাচারালি ভাবে এ তো হতেই পারে না, একটা গরিব ছেলে কারি সে খেয়ে নিয়েছে, তার এটো কারিটা ঠোঁট দিয়ে পড়েছে সেইটাকে চাটছে, এ তো প্রশ্নই নেই। ব্রহ্ম তো এইভাবে তখন তো সেই অবস্থায় ব্রহ্মার আর মাথা ঠিক থাকলো না, তার সম্মোহন হয়ে গেল। হ্যাঁ, ব্রহ্মাকে ওইভাবে সম্মোহিত করলো ভগবান। দিয়ে ব্রহ্মা কি করলেন, বলে ঠিক আছে তাহলে তো একটা পরীক্ষা নিতে হয়, দেখি কেমন ভগবান আমার সৃষ্টিতে এসছেন। দিয়ে একদিন কি করলেন ব্রহ্মা, আর ভগবান গেছেন গোষ্ঠে, সমস্ত গোমাতা এবং বৎসদের নিয়ে সমস্ত বৎসদের নিয়ে গেছেন। নিয়ে গিয়ে बहुत अच्छा बहुत अच्छा बहुत अच्छे बेटा। और बाबा बंद कर दो, वीडियो ऑफ करो। जय गुरु राधे श्याम। तो क्या हुआ, দিয়ে সবাইকে যখন নিয়ে গেছেন, নিয়ে গিয়ে যখন গোষ্ঠে গেছেন, তখন কি করেছেন ব্রহ্মা, একটা অদ্ভুত চাল ছেলে। ভগবান সেই সময় ময়ূরদের দেখতে ব্যস্ত, কোথায় কি বলে প্রজাপতি উড়ে বেড়াচ্ছে তার দিকে দৌড়চ্ছে, ফড়িংয়ের দিকে দৌড়চ্ছে। আর কখন ভগবানের যে সখারা তারা খেলতে খেলতে, আর গোবৎসরাও তারাও চড়তে চড়তে একটু অন্যদিকে চলে গেছে। ব্রহ্মা কি করেছে সেই সময়, তার সমস্ত বন্ধুদের
এবং ওই গো বালকদের এবং ওই গোবৎসদের নিয়ে গিয়ে একটা পাহাড়ের গুফায় তাদের সম্মোহিত করে তাদের ঘুম পাড়িয়ে একটা পাহাড়ের গুফায় বন্ধ করে রেখে দিয়েছে। ভগবান যখন এই চারিদিকের দৃশ্য দেখে এসে ফিরতে যাচ্ছে, সুবল, সুদাম, দাম, বসুদাম, সেদিন বলরামকে নিয়ে যাননি, তার নিজের দাদাকে বলদাওকে নিয়ে যায়নি। ডাকছে, কোথায় গেলি রে, কোথায় গেলি? বলে এটা কিরম হলো? তো ভগবান একটু দাঁড়িয়ে চুপ করে একবার চোখটা বুঝে, এটা কার কাজ? আচ্ছা, ব্রহ্মার কাজ। ঠিক আছে, দেখাও, দেখাচ্ছি তোমাকে আমার ঐশ্বর্য। ভগবান কি করলেন? নিজের ইচ্ছা বলে সবাইকে তৈরি করলেন। গোটা গোপ, বৎস, মানে গরুর বাছুর, গরু, তার সমস্ত বন্ধুদের, সমস্ত গোপ বালকদের তিনি সৃষ্টি করলেন। সৃষ্টি করে তিনি এবার ফিরে যাচ্ছেন গোষ্ঠে। তিনি গোষ্ঠে ফিরছেন। আর গোষ্ঠে সেদিন সব মায়েদেরও মনে একটা অদ্ভুত আনন্দ। যে বৎসরা আসছে, যার গাভী, যার মা যায়নি, সেই গাভীর মধ্যে মনে হচ্ছে যেন সে দড়ি ছিঁড়ে তার ছেলের কাছে চলে যায়, মানে সে তার বৎসকে সে আদর করে। এইরকম একটা অদ্ভুত, যেন সবাইকার একটা কি টান তার সন্তানদের দেখে, অদ্ভুত আকর্ষণ। যার নিজের সন্তানকে দেখলে মনে হচ্ছে যেন তাকে ছেড়ে আর কোথাও যাবো না, একেই আদর করতে থাকি, চুম্বন দিতে থাকি, এই তাদের ভাব। এরকম কেন হচ্ছে? এত প্রেম কেন আমাদের যাচ্ছে আমাদের সন্তানদের প্রতি? তো এটা অদ্ভুত ব্যাপার, সবাই বুঝতে পারছে না। ঠিক আছে, কোনো ব্যাপার না। এইভাবে বেশ কিছু মাস চলে গেল, প্রায় 1 বছর এইভাবে ভগবান লীলা করলেন। তার সৃষ্ট গোপ এবং বৎস এবং গোধনদের নিয়ে তিনি গোষ্ঠে বিচরণ করলেন। 1 বছর পর ব্রহ্মা এসে দেখছে, ওমা, এ তো যেমন কি তেমন, সবাই ওখানে, এখানেও আছে, কি করে সম্ভব? আমি তো এদেরকে গভীর নিদ্রায় পাহাড়ের গুফায় লুকিয়ে রেখেছি, দেখি তারা আছে কিনা। তো ব্রহ্মা গিয়ে পাহাড়ের গুফায় দেখে, হ্যাঁ, সেখানে তো সবাই শুয়ে আছে, সব গোপালকরা শুয়ে আছে, সেই গরুরাও ওইভাবে শুয়ে আছে, বৎসরাও ওইভাবে শুয়ে। আবার এসে দেখছে যে, দেখি এখানে কি, বলে এখানেও তাই। ব্যাস, তখন ব্রহ্মার মোহ ভঙ্গ হলো। ব্রহ্মা যখন মোহ ভঙ্গ হলো, বলে আমি বুঝতেই পারিনি, তো সাক্ষাৎ ভগবান, যার একটি ভ্রুকুটিতে কোটি কোটি ব্রহ্মাণ্ডের লয় হয়ে যায়। তাকে তাকে কিছু করতে হয় না, শুধু ভ্রুকুটিকে টেরা করতে হয় একটুখানি, তাহলেই কোটি কোটি ব্রহ্মাণ্ডের লয় হয়ে যায়। সেই ব্রহ্মা, সেই পরাৎপর পরব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণকে আমি চিনতে পারিনি। তাই জন্য তিনি কি করলেন, সেই তার সমস্ত গোপদের এবং বৎসদের এবং গরু গোধনদের নিয়ে এসে ভগবানের কাছে একান্ত চিত্তে নতজন হয়ে ক্ষমা চাইলেন। হে প্রভু, আমি আপনাকে চিনতে পারিনি। কৃষ্ণকে দণ্ডবত হয়ে প্রণাম করে নিজের অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করলেন। ভগবান কি করছেন, বলে ঠিক আছে, হে ব্রহ্ম পিতামহ, তোমাকে আমি দেখাচ্ছি, চলো একটু ঘুরে আসি, চলো। বলো, হে ব্রাহ্মণ, চলো একটু टहल के आते हैं, थोड़ा घूम के आते हैं, चलिए। তো ব্রহ্মা বলেন, প্রভু কোথায় যাবে বলুন, চলুন চলুন। চতুরানন ব্রহ্মকে নিয়ে তিনি তাঁর শ্রেষ্ঠ দশানন ব্রহ্মার নিকটে, তিনি এমন এক জায়গায় গেলেন ব্রহ্মাকে নিয়ে। চতুরানন ব্রহ্মা তাকে নিয়ে গেছেন এমন একজন ব্রহ্মার কাছে, সেই ব্রহ্মার 10টি আনন, মানে 10টা মুখ। ব্রহ্মা দিকে তো অবাক, বাবা, এরকম 10টা মুখওয়ালা ব্রহ্মাও হয়? বললো, তার ব্রহ্মাণ্ডকে দর্শন করালেন। সেই 10 মুখওয়ালা ব্রহ্মার যে ব্রহ্মাণ্ড, সেই ব্রহ্মাণ্ডকে দর্শন করালেন। বলেন, দেখলেন? তিনি দেখে তো অবাক, বাবা রে, এত বড় ব্রহ্মাণ্ড! বললেন, আসুন, এখনো অনেক বাকি আছে দেখার আপনার। দিয়ে সেই চতুরানন ব্রহ্মাকে নিয়ে তিনি শতানন ব্রহ্মার নিকটে গেলেন। শতানন মানে সেই ব্রহ্মার আবার 100টা মাথা, তার সেই 100টা মাথার যে ব্রহ্মাণ্ড, তার রচিত যে ব্রহ্মাণ্ড, সেই ব্রহ্মাণ্ড তাকে ঘোরালেন চতুরানন ব্রহ্মাকে। চতুরানন ব্রহ্মা তো ওখানেই প্রায় তার মাথা ঘুরছে। একটু জল হবে স্যার?
মানে ভগবান বলছে একটু একটু জল। চতুরানন ব্রহ্মা সেই শতানন ব্রহ্মাকে তাহার ব্রহ্মাণ্ড দর্শন করিয়ে এদের কাছে আমি অতি ক্ষুদ্র এরকম মনে করতে করতে মৃত্যুমান প্রায় হয়ে যাচ্ছেন, ঘুরে যাচ্ছে, তার অবস্থা খুব খুব খারাপ। একটু জল, একটু জল। এবার ভগবান চতুরানন, না না আরেকটু আরেকটু দেখাচ্ছি। চতুরানন ব্রহ্মাকে নিয়ে তার সৃষ্ট সহস্রানন ব্রহ্মা 10 টাইমস ভগবান দেখাচ্ছেন। সহস্রানন মানে হাজার হাজার মুখ বিশিষ্ট ব্রহ্মার তার যে ব্রহ্মাণ্ড, সেই সহস্রানন ব্রহ্মাকেও তাহার ব্রহ্মাণ্ডকে দর্শনে করে এখানে ঠাকুর লিখছেন যে চতুরানন ব্রহ্মান্ত এবার লেজে গোবরে হয়ে গেছে, তার অবস্থা অত্যন্ত খারাপ। বুঝলেন, আমি একটা ব্রহ্মাণ্ডেরই অধীশ্বর হয়ে কত অভিমান করছিলাম, আর কৃষ্ণ কত ব্রহ্মাণ্ডের অধীশ্বর, তাহার হস্তে কত বড় বড় ব্রহ্মা ও তো কত ব্রহ্মাণ্ড। তাই ভাগবতে বলা হয় ভগবান শ্রীকৃষ্ণের প্রতিটি লোমকূপে কোটি কোটি ব্রহ্মাণ্ড অবস্থান করছে। এবার চতুরানন ব্রহ্মার গর্ব সর্বপ্রকাশে নিরাশ হলো। চতুরানন ব্রহ্মা এখন বুঝলেন কৃষ্ণই সাক্ষাৎ ভগবান, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এই তো চাংশ কলা, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। বাকি সব ভগবানের কলা সদৃশ্য অবতার, কৃষ্ণ একমাত্র সেই একমাত্র একমেব অদ্বিতীয়ম, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণ যে সাক্ষাৎ ভগবান তাহা এই ব্রহ্মা সম্মোহন লীলাতেই স্পষ্ট হয়। বেশ, তোমরা যখন আর কিছুদিন এক্সটেন্ডের জন্য কথাই বলেছো, সুদামা চরিত্র বর্ণন আমরা কালকেই শ্রবণ করব সুন্দর করে। আজকে আমরা যেহেতু আজকে রাস পূর্ণিমা, অর্ঘ বাবা এবার অন করতে পারবে কি ভিডিও? তো আজকে যেহেতু রাস পূর্ণিমা তাই আজকে রাসের, কালকে তো ভেবেছিলাম রাসের একটু কথা বলবো, আমি কিন্তু দেখো তোমার কথা রেখেছি, আমি প্রথম দিন থেকেই রাসের কিছু না কিছু কথা শুনিয়েছি। শুধু এইটুকুই শুনতে আমাদের 5 দিনের একটু একটু সময় চলে গেছে যে রাস কি সেটাই বুঝে উঠতে, তার সংজ্ঞা দিতে দিতেই আমার 5টা দিন চলে যাচ্ছে। তাহলে ভাবো যদি রাস নিয়ে ভেতরে এখনো প্রবেশই করিনি, বিষয়ে প্রবেশই হয়নি, আবার আজকেও বলবো রাস কি আরেকটা ব্যাখ্যা। রাসের আরেকটা নাম হচ্ছে, রাসলীলার আরেকটা নাম হচ্ছে কাম বিজয় লীলা। রাসলীলার আরেকটা কি নাম? কাম বিজয় লীলা। এই কাম বিজয় লীলা কেন? কাম, এখন ভগবান ব্রহ্মা সৃষ্টি করেছেন তার পুত্র কামকে দিয়ে, কামকে বলছে তো বলে আমি কি, তো বলছে তুমি হচ্ছে কাম, এই সৃষ্টিতে তুমি খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব তোমাকে নিতে হবে মৈথুন সৃষ্টিতে। তো বলে কিরাম দায়িত্ব? বলে এরম 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 দায়িত্ব, তোমাকেই এই সৃষ্টি যে আগে বাড়বে তার মূলে থাকবে তুমি, এবং তোমার মানে অপূর্ব ক্ষমতা হবে, তোমার থেকে বড় বড় মুনি ঋষিরা পর্যন্ত ছাড় পাবে না, কেউ ছাড় পাবে না সৃষ্টিতে, কেউ এই তোমার এত শক্তি থাকবে যে তোমার এই শক্তিতে সবাই পরাস্ত হয়ে যাবে। বলে আচ্ছা আমার এত শক্তি? বলে কিরকম শক্তি? না তোমার প্রচুর শক্তি, এরকম ভাবে না তোমার বিভিন্ন অর্থে কামদেবের 5টি বাণ আছে, সেই বাণের কথা আছে, যাকে সেদিকে আর যাচ্ছি না। তো এই বাণ যেখানে যেখানে একটি বাণেই ঘায়েল হয়ে যাবে সবাই, কিন্তু এই 5টি বাণ যদি তুমি কাউকে যদি আপনাও, মানে কাউকে যদি মারো, তার তো সাক্ষাৎ ধরাশায়ী, ব্রহ্মলীন পুরুষ পর্যন্ত ধরাশায়ী হয়ে যাবে। এইরকম ভাবে ব্রহ্মা রামকে বরদান করলেন। আম তো সেই শুনে তার তো এই তোমার জানা যেমন বিশাল কোন ভালো পোর্টফোলিও পেয়ে গেলাম, খুব বড় হয়তো প্যাকেজ পেয়ে গেলাম, তখন যেমন আমাদের হবে আর কি, তেমনি কামেরও তাই, সে একটা বিশাল পোর্টফোলিও, 3টে যুগে আমাকে কেউ পরাস্ত করতে পারে না, আমার মতো কেউ শক্তিধর নেই। তার উপরে ভগবান বাবা এত আমাকে পাওয়ার দিয়েছেন, আমি অ্যাপ্লাই কার উপরে করি?
তো অ্যাপ্লাই করি তো করি, বাবার উপরেই করি প্রথমে। তো কামদেব প্রথমে তার ওই 5 বাণ তার বাবার দিকেই ছুড়ে দিয়েছে, মানে ব্রহ্মার দিকে। এইখানে কামদেবকে নিজেই সশক্তিকরণ করে ব্রহ্মা নিজেই ঘায়েল, কামের ওই 5টি বাণে তিনি নিজেই সম্মোহিত। এইখানে ওই মা সরস্বতীর প্রসঙ্গ আছে, যদিও তার তাত্ত্বিক ব্যাখ্যা আলাদা, যদিও প্রসঙ্গ এরকম পুরাণের গল্পে, আমি সেখানে যাচ্ছি না। তো সেখানে ব্রহ্মা পর্যন্ত, যিনি কামদেবের সৃষ্টিকর্তা, তিনিই কামদেবের এই শক্তিতে পরাস্ত। তাই কামের তো আর গর্বের ঠিক ঠিকানা নেই। তো সেই গর্বকে কে মর্দন করবে? একমাত্র ভগবান ছাড়া। কারণ ভগবানের সৃষ্টিতে কাম সবাইকে পরাজিত করে দিচ্ছে। তাহলে ভগবানই একমাত্র আছেন যিনি কামের এই অভিমানকে, এই গর্বকে, এই অহংকারকে মর্দন করতে পারেন, কামকে দমন করতে পারেন। তো कामदेव একদিন যাচ্ছে ফুলে ফুলে से है, अरे कोई तो मिल जाए, कोई मिल जाए इस सृष्टि में, কেউ একজন পেয়ে যায় এই সৃষ্টিতে যে আমার সাথে বরাবরকা লড়তে পারে, আমার সাথে, আমার শক্তির সাথে কেউ লড়তে পারে, এমনি একজনকে তো পেয়ে যাই। এরকম ভাবে দেখতে দেখতে নারদ মুনি আসছেন সামনে থেকে। আরে নারদ মুনি, এসো 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 এসো, তোমাকেই পেয়েছি আজকে সকাল সকাল। বলে কি হলো কি হলো? হে প্রভু, নারায়ণ নারায়ণ নারায়ণ। বলছে কি হলো? বলছে না না, আমার অনেক দিন ধরে হাতটা বড্ড খুজলি হচ্ছে, বাহুতে খুব খুজলি হচ্ছে, কারোর সাথে লড়াই করব। বলছে আমাকে ছেড়ে দাও বাবা। নারদ মুনি বলছে, পাহাড়ি সান্যাল ভেবে নাও, জমালয় জীবন্ত মানুষ, আমাকে ছেড়ে দাও বাবা, আমি কোন রকমে ভগবানের নামটুকু করতে পারি, আর আমার কোনো ক্ষমতা নেই, তোমার সাথে লড়ার তো বিন্দুমাত্র কোনো আমার ক্ষমতা নেই, আর ইচ্ছাও নেই। আমি তো ভাবছিলামই যে তোমাকে অনেক দূর থেকে আমি তোমায় দেখেছি, ভাবছিলাম এই অন্য রুটটা নেব, কিন্তু সামনে তুমি এসে পড়ে গেলে, এখন তোমাকে কি করে অ্যাভয়েড করি, তাই জন্য সামনে দেখিয়ে কথা বলছে, আমাকে ছেড়ে দাও বাবা, আমি তোমার সাথে লড়তে পারবো না, একবার লড়তে গেছিলাম, ধরাশায়ী হয়ে গেছি, আর নয়। নারদমুনি, ওসব চলবে না, আমি অনেকদিন কারোর সাথে সেই রকম কোনো যোদ্ধা পাচ্ছি না যার সাথে লড়ে একটু মজা আছে, আরে কেউ একটু এদিক ওদিক করলেই তো সে আমার শক্তি থেকে ধরাশায়ী হয়ে যাচ্ছে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, ধরাশায়ী হয়ে যাচ্ছে, একটু এদিক থেকে ওদিক করলেই ধরাশায়ী, আমাকে বানও মারতে হয় না, হ্যাঁ, শুধু আমার উপস্থিতি, আমার আভাসেই সব ধরাশায়ী। তো নাই কাউকে একজনকে আমাকে দাও, যে বেশ লড়ে তার সাথে মজা আসবে, বেশ শেয়ানে শেয়ানে লড়াই হবে, এরকম একজনকে দাও, তব মজা আয়েগা। আর না হলে তুমি লড়ো। তুমি তো খুব নিজেকে ভাবো যে তোমার কাম দমন হয়ে গেছে, তুমি মহারিষি, দেবর্ষি তুমি, নাহলে তোমাকে লড়তে হবে। বললাম আমি লড়বে না, তবে হ্যাঁ, তোমার এই যে লড়াইয়ের যে ইচ্ছা, সেই ইচ্ছাটা যাতে চিরতরে মিটে যায়, তার একটা ব্যবস্থা হয়েছে। হ্যাঁ, একজনের নাম বলবো, তোমার হয়তো জানা নেই। বলে এই সৃষ্টিতে, আমার আমার ব্রহ্মা, আমার পিতার সৃষ্টিতে? বলে হ্যাঁ, তোমার পিতার সৃষ্টিতেই একজন এসছেন, তার নাম বলে দেবো, তুমি তার কাছে যাও, হ্যাঁ, সে তোমার সাথে লড়তে পারবে। দারুণ মানুষ। বলে কি নাম? বলে তার নাম হচ্ছে বৃন্দাবন বিহারী। আবার কিরকম নাম, বৃন্দাবন বিহারী? বলে হ্যাঁ হ্যাঁ, ওইরকম একটা আছে, গোপ বালক হয়েছে, ও সে নাকি শুনেছি। বাবা, গোপ বালক, সে আমার সাথে কামে লড়বে? কার সাথে কি কথা বলছো বলো তো? নারদ তো বলছে, আরে যাও না একবার, একবার গিয়েই দেখো না, আমি বলছি একবার গিয়ে দেখো, মজা আসবে, আমি বলছি শোনো, তুমি নিজের একদম পাবে, সমকক্ষ পাবে। বলছে কোথায়? বলে এরকম বৃন্দাবনে, চলে যাও, বৃন্দাবন বিহারী দেখবে, কালো করে একটা ছেলে, একটা পা ছোট একটা পা বড়, সব সময় ললিত ভঙ্গিতে চলে, এরকম বেঁকে 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 চলে, বাঁশি দেখতে পাবে, করণ নবনীর ধাবাত পীতাম্বর উড়িয়ে থাকবে, পীতাম্বরাদ অরুণ বিম্ব, ঠোঁটটা কিন্তু দেখবে অরুণ বিম্বের মতো লাল কুচকুচে, ফলের মতো, বিম্ব ফলের মতো, মানে তেলাকুচি ফলের মতো যে লাল হয়ে থাকে না, সেরকম লাল ঠোঁট, এরকম বলে দিল। আর কি আর কি দেখলে চিন্তা? বলে চোখগুলো কিন্তু সেই বড় বড় এরকম, হ্যাঁ, আমাদের সাধারণের মতো চোখ নয়, কিন্তু একটু বড় বড় চোখগুলো, অরবিন্দ নেত্রা।
হ্যাঁ, আর মুখটার কিন্তু খুব উজ্জ্বল, একটু নীল নীল, একটু কালো কালো নীল নীল ডিপ কালো দেখতে ছেলেটা। যেমন ধরো কিরকম কালো, ওই দেখো জলধর মেঘ দেখেছো কখনো, ঠিক বৃষ্টি হওয়ার আগে কালো হয়ে আসে যে মেঘ, ঠিক সেই রকম তার গায়ের রং। আচ্ছা, ঠিক আছে, আর খুঁজে নেবো, কোনো ব্যাপার নেই। কি নাম বললে? বৃন্দাবন বিহারী। ওকে বাঁকে বিহারীও বলে মাঝে মাঝে অনেকে, কানা টানাও বলে। দেখো না, সবাই বলে দেবে তোমাকে ওর ঠিকানা। ঠিক আছে ঠিক আছে, খুঁজে নেবো, কোনো ব্যাপার না। ওই কামদেব এসছেন, হচ্ছেন, এই কানাকে, কানাকে যেন, কানা, হ্যাঁ হ্যাঁ, এই তো এইখানে, এই এদিক দিয়ে চলে যা, সামনে চলে যা, ওই যে নন্দ বাবার ওই যে বড় বাড়িতে দেখছিস, ওইখানে ওর বাড়ি। ঠিক আছে, বুঝতে বুঝতে গেছে আমার কাছে। তো বলছে, কানা তখন একটু সাজগোজ করছিলেন। হ্যাঁ, চলে গেছেন, যেখানে সাজগোজ করছিলেন সেইখানে এসে হাজির। তো বলছেন, আরে এসো কামদেব। হ্যাঁ, আমি তো কামদেবের তো ক্ষমতা আছে, সে তো দেয়ার টেয়ার, সে তো দরজা দিয়ে আসতে হয়নি, সে তো সাক্ষাৎ ওইখানে আবির্ভাব হয়েছে। বলে, আপনি কি করে, তুমি কি করে জানলে আমার নাম কামদেব? এমনি জানলাম, তোমার দেখে এত সুন্দর অপূর্ব দেখতে, তো পড়েছি যে কামদেব কি খুব সুন্দর দেখতে, তাই তোমাকে বললাম। তো বলছে, শুনেছি নাকি তোমার খুব ক্ষমতা। বলে, কিসের ক্ষমতা? বলে, না এরকম তুমি নাকি খুব লড়াই করতে পারো সবকিছুর ব্যাপারে। বলে, তা পারি বটে, একটু আধটু আছে। তো ভগবান বলছেন, কানা বলছে কামদেবকে, কোথায় লড়বে বলো? এই চার দেয়ালের মাঝখানে, মানে চার দেয়ালে কেউ দেখতে পাবে না তুমি হেরে গেলে, এখানেও লড়তে পারো, অথবা ময়দানে, কোথায় লড়তে চাও বলো? হুম, দেখো। ভালো করে ইন্ট্রিকেটিটা বুঝো, আমি সবকিছু ভেঙে ভেঙে বলছি না। বলছে, চার দেয়ালের মাঝে আমার সাথে লড়বে? হ্যাঁ, কামদেবকে ভগবান বলছেন চার দেওয়ালের মাঝে লড়াটা খুব সেফ। তুমি কি চার দেওয়ালের মাঝে, এখানে কেউ কোথাও নেই। হ্যাঁ, কে হারবে কেউ জানবে না, তো এখানেও লড়তে পারো, অথচ ময়দান আছে আজকে, আমি এই দেখো সুন্দর সাজগোজ করছি ওই জন্যই। বলছে, কিরকম ব্যাপার? বলছে, ব্যাপারটা এরকম যে এই চার দেওয়ালে তুমি লড়তে পারো আমার সাথে, তুমি নয় তুমি পরাজিত হবে, নাহলে আমি পরাজিত হব, এখানেই রিং, দেখে নি কি হবে। আর না হলে আজকে রাত্রে রাস পূর্ণিমা বলে একটি পূর্ণিমা আছে, তার সেখানে রাস হবে। সেটা কি জিনিস? বলে, সেটা সেখানে কোটি কোটি গোপীরা আসবে। বলে, গোপী? বলে, এই যে বৃন্দাবন থেকে সমস্ত জায়গায় যত সুন্দরী সুন্দরী নারীরা আজকে আমার সাথে নৃত্য করতে আসবে রাত্রে। হ্যাঁ, তারা অপূর্ব সুন্দরী। হ্যাঁ, আমার সাথে নৃত্য হবে রাত্রে, রাস বলে একটি লীলা হবে। তুমি কি সেখানে লড়তে চাও আমার সাথে? দেখো কি করবে। তো কামদেব ভাবলো, উম চার দেয়ালের মাঝে তো অনেকের সাথে লড়েছি আর সবাইকে পরাস্ত করেছি, হ্যাঁ একে একে কি করবে, তো দেখতেই পাচ্ছি এমনি পরাস্ত হয়ে যাবে, আবার আমায় অফার দিচ্ছে কি বলে, উম, ময়দানে লড়তে। ঠিক আছে, একদিন ময়দানেই লড়ে দেখা যাক। তো ময়দানে ভগবান তারপরে তার রাসের, রাসের যে ভগবান পিতা রাত্রি শরদ শরদ ফুল্লদ মল্লিকা। হ্যাঁ, শরদ পূর্ণিমায় যেন চাঁদ, চাঁদ যেন আকাশে নেই, চাঁদ যেন কোটি মুক্তার মতো হয়ে বৃন্দাবনের লতা পাতায় বাস করতে, সেদিন অপূর্ব দৃশ্য। তো সেখানে তারপরে যা হলো হলো দিয়ে রাস শুরু হবে। রাস শুরু হবে যখন, হুম, ভগবান অপেক্ষা করছেন মা রাধারানীর জন্য। মা রাধারানী আস্তে আস্তে সে বললো, মা রাধারানী না আনলে কি করে রাস হবে? তো মা রাধারানী ডেকেছেন, মা রাধারানী এসো, কিশোরী এসো, কিশোরী এসো। কিশোরীর অনুমতি নেবেন ভগবান। কিশোরী, কিশোরীর অনুমতি ছাড়া কিন্তু রাস হবে না। তো কিশোরী, চলো তাহলে রাস শুরু করা যাক। তো কিশোরী বললেন, আহ রাস শুরু করা যাক, কিন্তু এখানে তো একজন মনে হচ্ছে, কিশোরী অনুভব করছেন এখানে একজন আছে যিনি গোপী নন। হে পুরুষ শ্রেষ্ঠ, হে রাসেশ্বর ভগবান, এখানে একজন কেউ মনে হচ্ছে যিনি আছেন, যিনি গোপী নন। বলছো তাই? আর তুমি বুঝতে পেরে গেছো মা রাধারানী? রামদেব ওইখানে লড়বেন বলে দাঁড়িয়ে আছে।
তো ভগবান বলি একটুখানি দাঁড়াও। ভগবান কি করলেন, তার বাঁশুরি নিয়ে ত্রিভঙ্গ ললিত হয়ে শুধু একবার এরম করে কামদেবের দিকে তাকিয়েছেন। কোটি মন্মথা মন্মথা, কামদেব ভগবানের ওই অপরূপ দেখে ওইখানেই ধরাশায়ী ধারাস করে পড়ে গেছে। ভগবানের কোটি কন্দর্প, কোটি কামকে দলন করে সেই কাম প্রকাশ হচ্ছে ভগবানের ওই অপূর্ব ত্রিভঙ্গ ললিত ললিত দর্শনে। আর সেই একটু তিরছা নয়ন কামদেবের কাছে দিয়েছে, ব্যাস কামদেব তো ওইখানে ভগবানকে দেখে তাকে লড়তে তো দূর কি বাত, ভগবানের ওই কামক দৃষ্টির যে তিরছা নয়ন দেখেই কাম ওখানেই ধরাশায়ী। কাম বলছে বাঁচাও বাঁচাও প্রভু বাঁচাও। তো ভগবান বলছে দিয়ে গিয়ে জল এই যে সবাই যে এবার বলে কে কে কে, কামকে এসেছিল লড়তে। বলে হায় রে কপাল, কার সাথে লড়তে এসছে? কোটি কন্দর্প দলন দলন যার, মানে কোটি কন্দর্প কোটি কামদেবকে দলন করে দেওয়া যার রূপ ভগবানের, সেই রূপ একমাত্র সহ্য করার ক্ষমতা হচ্ছে মা রাধারানী বা মা রাধা অনুযায়ী যে প্রেম করা যে গোপীজনেরা, তারাই একমাত্র সেই রূপ মাধুরীকে পান করতে পারে বা সেই রূপ মাধুরীকে ঠিক ঠিক গ্রহণ করতে পারে। কাম কাম সামান্য ওইটুকু রূপ মাধুরী গ্রহণ করতে পারছে না, সে রাসের বাকিটুকু কি প্রবেশ করবে? সে তো ভগবানের ওই ত্রিভঙ্গ ললিত রূপই দেখে তার অবস্থা খারাপ, সে চৈতন্য হারা, সে অজ্ঞান। সে ভগবানের কাছে ক্ষমা চেয়ে বললো, কাম এখানে তোমার কোনো প্রবেশ নেই, এই ব্রজমণ্ডলের 84 ক্রোশ ব্রজমণ্ডলে তোমার কোনো প্রবেশ নেই। কাম বলল, ভগবান আমি চিনতে পারিনি আপনাকে, আমাকে বলেননি নারদ মুনি আমার সাথে ধোঁকা করেছেন, তিনি বলেননি যে সাক্ষাৎ আপনি আমার উপরে কৃপা করলেন। তখন বলছেন যে কোনো চিন্তা নেই, তুমিই আমার পুত্র হয়ে আসবে দ্বারিকা লীলায়, প্রদ্যুম্ন। তো এইভাবে 84 ক্রোশ ব্রজমণ্ডলে, তাই জন্য সেখান থেকে কামকে বা আর কোনোদিন সেখানে কাম প্রবেশ করবেন না, এই কথা দিয়ে তিনি চলে গেলেন। তাই দেখো এই রাসলীলা হচ্ছে আরেক নাম, হচ্ছে কাম বিজয় লীলা। আর এই যে রাস কাম বিজয় লীলা, কামে কে, এই যে দেখো তো প্রথম থেকে পুরোটা বলে দিলাম, কিন্তু এই যে গোটা ঘটনা, তার মানে কি হলো, এই রাসলীলা রচনার কারণ হিসাবে যে ভাব এলো ভগবানের হৃদয়ে, যে ভাব তৈরি হলো, সেটার মূল কারণও আরেকটা হচ্ছে এই কামকে, তার মানকে মর্দন করা। তাহলে কামের মান মর্দন করার জন্য ভগবানের যে ভাব, সেই ভাবই রাস। তাহলে কাম মর্দন করার যে ভগবানের যে হৃদয়ে উত্থিত যে ইচ্ছা, সেটাই হচ্ছে রাস। তাই এই রাসলীলাকে কাম বিজয় লীলা। তাহলে আমরা তো শুধু এখন রাসলীলার সংজ্ঞাটুকুই পেয়েছি, দেখো তোমরা প্রবেশ করবে কিনা। জয় গুরু জয় গুরু জয় গুরু। না না, খুব খুব করো, কারণ ভগবান এরকম কোন লীলা নেই যা যা ভাগবতে লেখা নেই, যেটা বলা যায় না এবং শ্রবণ করা যায় না। কারণ ভগবান এই লীলা বলা এবং শ্রবণ করে মানুষ যাতে, এই কলিহত জীব যাতে উদ্ধার প্রাপ্ত হয়, তার জন্যই তার এই লীলার সংগঠন। কিন্তু যেহেতু উচ্চ স্তর, যেমন তুমি যদি কোনো হায়ার সেকেন্ডারি কোনো ম্যাথস কাউকে করতে বলো, তুমি ন্যাচারালি কোনো একজন টডলারকে বলবে না যে আমি, সে অধিকারী, তাকে শেখাতেই পারো তুমি, কিন্তু তার মাথায় কি যাবে সেই 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 গভীরতা, কি সে নিতে পারবে? পারবে না। তেমনি ভাবেই যেটা বলার যে ভগবানের শরীর হচ্ছে এই শ্রীমদ্ ভাগবত, তার হৃদয় যদি দশম স্কন্ধ হয়, যেখানে ভগবানের শুধুমাত্র ভগবানের লীলার কথা গায়ন আছে, এখানে এই রাস পঞ্চাধ্যায়, রাসের যে 5টা অধ্যায়, সেটা হলো
ভগবানের পঞ্চ প্রাণ, সেই প্রাণকে যদি ছুঁতে হয়, সেই প্রাণের কথা যদি আমাদের শুনতে হয়, তাহলে আমাদের সেই গভীরতায় প্রবেশ করার অধিকারী হতে হবে। তাহলে আমরা সেটার মজা পাবো, আনন্দ পাবো। এই জন্য তোমাদেরকে বলা। তো তোমরা তৈরি হও, খুব খুব নাম করো ভগবানের, খুব খুব নাম করো, হুম, হুম, খুব নাম। ভগবানের দুটো নাম অত্যন্ত প্রিয়, দুটি নাম অত্যন্ত প্রিয়। ভগবানের সব নামই ভগবানের নিজের প্রিয়, কিন্তু দুটো নাম এত প্রিয় যে ভগবান থাকতে পারেন না, ওই নামটা শুনতে চান সব সময়। খুব আনন্দ করেন ভগবান। একটা হচ্ছে মা রাধা, আর একটা হচ্ছে গোবিন্দ। আজকেই শ্রবণ করেছি, একদম গোবিন্দ নাম ভগবানের এত প্রিয় কেন বলো জানো? কারণ ভগবান যাদেরকে তার প্রাণের থেকেও অধিক ভালোবাসেন, এরকম দুজন এর নাম হচ্ছে, একটা হচ্ছে মা রাধিকা, তিনি তার প্রাণ সদৃশ্য, তার প্রাণই, তার আত্মাই হচ্ছে মা রাধা। সেই রাধা নাম শুনতে তার অত্যন্ত, তাকে যদি কেউ এসে কৃষ্ণ কৃষ্ণ বলে, বলে না না না, কৃষ্ণ কৃষ্ণ বলো না, কৃষ্ণ বলো না, আমাকে আমাকে মা রাধা রাধা। তাই ভগবানকে যদি রিঝাতে হয়, আনন্দ দিতে হয়, তাহলে ভগবানকে রাধা নাম শোনাতে হয়। আর ভগবানের অত্যন্ত প্রিয় হচ্ছে গোমাতা, সুরভি মাতা। সেই সুরভি মাতা ওই গোবর্ধন লীলায়, সেই সুরভি মাতা এসে ভগবানের নামকরণ করেছিলেন গোবিন্দ। তাই ভগবানের এই গোবিন্দ নামটি অতি অতি প্রিয়। তিনি গোবিন্দ নাম শুনলে আর থাকতে পারেন না। তাই এই রাধা আর গোবিন্দ। হ্যাঁ, তুমি কিছু বলছিলে, বলো। ওই না ওইখানটা বুঝতে পারলাম না আমি ওই হুম, কোনখানটা? কামের ওইখানটা ওই শেষের লাইনটা ওইখানটা বুঝতে পারলাম না। না, শেষের লাইনটা এইটাই যে যখন এই যে কাম যখন চ্যালেঞ্জ নিল ভগবানের কাছে, মানে নারদের কাছে, ঠিক আছে আমি বৃন্দাবন বিহারী সাথে লড়াই করব, বা আমাকে কেউই হারাতে পারবে না, এই সৃষ্টিতে কারোর ক্ষমতা নেই আমাকে হারিয়ে দেবে, এই যে তার অহংকার প্রকট হলো, সেই অহংকারকে ভগবান দমন করার ইচ্ছা হলো, যে ভগবান ভাবলেন এর অহংকারকে আমাকে পান করতে হবে, এর অহংকারকে দমন করতে হবে, কামের এই অহংকারকে দমন করতে হবে। এই অহংকার দমনের জন্য ভগবানের ইচ্ছা যখন প্রকট হলো, তখন এই রাস চিন্তা ভগবানের মাথায় এলো। তাহলে এই যে কামকে দমন করার ইচ্ছা প্রকটই হচ্ছে রাস। বুঝতে পারলাম? হ্যাঁ, হ্যাঁ, এবার বুঝতে পেরেছি। এই যে প্রকট ভাব, যে কামের গর্বটাকে, অহংকারকে, তার মদমত্ততাটাকে, তার যে আমি দমন করব, এই যে ভগবানের হৃদয়ে যে ভাবটা এলো, এই ভাবটাই হচ্ছে রাস। এক মহাপুরুষের অপূর্ব ব্যাখ্যা রাসের। বেশ, তাহলে আমরা একটু রাধা নাম করি, রাধা নাম শুনি। অর্ঘ্য বাবা, তাহলে কালকে আর আমরা রাসের কথা বলছি না, আমরা 5 দিন রাসের কথা শুনেছি একটু আধটু। তোমরা যদি রাসের তাহলে ডেফিনেশন যদি চাই, তোমরা কিন্তু এই 3-4টে ভিডিও দেয়, সেখানে দেখো রাস একটু একটু করে রাসের সংজ্ঞা দেওয়া আছে। অপূর্ব অপূর্ব ভাব, একটাও কিন্তু আমার নয়, এই দাসের একটাও নয়, সব মহাপুরুষদের শোনা ভাব আমি তোমাদের কাছে ব্যক্ত করেছি। রাস কি, যাকে তাহলে আমরা একটুখানি রাধা আর গোবিন্দ। জয় রাধে রাধা গোবিন্দ বলো, জয় রাধে 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 রাধা গোবিন্দ বলো, গোবিন্দ বলো জয়, গোবিন্দ বলো জয়, গোবিন্দ বলো জয়, গোবিন্দ বলো জয়, রাধে রাধে রাধা গোবিন্দ বলো জয়, রাধে রাধা গোবিন্দ বলো, রাধে রাধা গোবিন্দ বলো জয়, রাধে রাধা গোবিন্দ বলো, গোবিন্দ বলো জয়, গোবিন্দ বলো জয়, গোবিন্দ বলো জয়, গোবিন্দ বলো জয়,
রাধে রাধে রাধা গোবিন্দ বলো জয়, রাধে রাধে রাধা গোবিন্দ বলো জয়, রাধে রাধা গোবিন্দ বলো জয়, রাধে রাধা গোবিন্দ বলো। দেখো ঠাকুর বলে যাননি, কিন্তু ঠাকুর বলতেন আমার এই গানটা খুব পছন্দ। তোমাকে যদি ঠাকুর নিজে বলতেন, ভগবান পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজি বলতেন, যদি আমাকে আনন্দ দিতে চাও, আমাকে খুশি করতে চাও, তাহলে তোমরা এই ভজনটা গাও, রাধে রাধা গোবিন্দ বলো। তিনি বলেননি, এটা ঠাকুর দেখো কিভাবে প্রকাশ করলেন আর কি। ঠাকুর প্রকাশ করছেন সব। জয় জয় রাধে 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 রাধা গোবিন্দ বলো জয়, রাধে রাধা গোবিন্দ বলো। এই গোবিন্দ নামের যে পুরাণ শাস্ত্র লেখা, শাস্ত্রে লেখা যে এর মাহাত্ম্য তোমাদের শোনাবো, তোমাদের সেই মাহাত্ম্য শুনিয়ে যদি দিই, তোমরা ছাড়তে পারবে না আর গোবিন্দ নাম। বলে এত মাহাত্ম্য একটি গোবিন্দ নামে, তাহলে ভাবো। তাহলে ওই যদি আমরা গোবিন্দ নাম মুখে রাখি, তাহলে কত না শোনাবো, কালকে শোনাবো তোমাদের এই গোবিন্দ নামের মাহাত্ম্য শাস্ত্র কি বলছে। জয় রাধে রাধা গোবিন্দ বলো জয়, রাধে 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 রাধা গোবিন্দ বলো, রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 राधे राधे। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राम। हरि बोलो हरि बोलो हरि हरि बोलो। जय गुरुदेव जय गुरुदेव जय, জয় জয় পরমংশ ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউর জয়, জয় গুরু রাধেশ। अहमेवाशमेवाग्रे नान्यद् यद् सत् सत् परम् पश्चादहं यदेतच्च यो वसिष्येतु सोऽस्म्यहम्। ऋतेर्थं यत् प्रतीयेत न प्रतीयेत चात्मनि, तद्विद्यादात्मनो मायां यथा भासो यथा तमः। यथा महन्ति भूतानि भूतेषु चावचेष्वनु, प्रविष्टान्यप्रविष्टानि तथा तेषु न तेष्वहम्। एतावदेव जिज्ञासं तत्त्वजिज्ञासुनात्मनः, अन्वयव्यतिरेकाभ्यां यत् सर्वत्र सर्वदा। वंशी विभूषितकरान्नवनीरोदाभा पीताम्बरादरुणबिम्बफलधरोष्टात् पूर्णेन्दु सुन्दरो मुखादरविन्द नेत्रा, कृष्णात् परात् किमपि तत्त्वमहं न जाने। ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहं, तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरणं। वृत्त्यर्थाहं प्रणतपालो भवद्दिपोतं, वन्दे महापुरुषते चरणारविन्दम्। त्वक्ता सुदत्वज सुरेप्सितराज्यलक्ष्मीं
ধর্মিষ্ঠ আর্যবচসা যদগাদরণ্যম মায়ামৃগম দয়িতয়পসি তমন বধা বন্দে মহাপুরুষতে চরণার। হরি ওম তৎসৎ। শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। শ্রী গুরুর্পণমস্তু। জয় গুরু রাধে। আমি অত্যন্ত ক্ষমা প্রার্থী তোমাদের কাছে এই জন্য যে বারবার যে 15 মিনিট বলে আমি প্রায় 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে। এখন আমাকে দু একজন শুনিয়েও দিয়েছে, হ্যাঁ 15 মিনিট বলে তুমি তো কোথা থেকে কোথায় নিয়ে যাও, কেন জয়েন করব। আচ্ছা এটাই আমরা যখন কোনো সিনেমা দেখি, যেটা খুব ভাল লাগে, তন্ময় হয়ে দেখি, মনে হয় ইস আরেকটু হলে ভালো হতো না। তো আমাদের স্থিতি, আমরা মায়ায় ফেঁসে থাকতে ভালোবাসি। আর তুমি বলছো তুমি মায়া থেকে আমাদের বার করে আনবে। এবং স্থিতি যে একবার ভালো খাওয়া যার মুখে রুচে গেছে সে এরকম ভালো খাবে, কিন্তু যার আগে আবার অন্য জায়গায় চলে যাচ্ছি। ওই ব্যাসদেব আর ওই যে নর্দমার ক্ষীরার নর্দমার পতঙ্গের কথা তোমাদের বলেছিলাম, বোধহয় ভুলে গেছো। নর্দমায় এক পতঙ্গ পড়ে আছে, তো ব্যাসদেব মানতে চাইছে না যে হতেই পারে না যে কেউ নর্দমায় থাকবে তাকে যদি আমি নর্দমা থেকে তুলে বলি তোমাকে ভালো খেতে দেবো বা ভালো জায়গায় রাখবো, যে আসবে না, এটা হতেই পারে না। তো বলছে ঠিক আছে তুমি দেখো, দেখো কি। তো ব্যাসদেবকে নারদ বলেছেন দেখো তুমি গিয়ে দিয়ে নর্দমা থেকে একটি সুন্দর সুন্দর তো নয়, অতি কদর্য নর্দমা থেকে তুলে তাকে বলছে যে সে উঠেই দৌড়চ্ছে, বিশাল দৌড়চ্ছে। কোথায় দৌড়চ্ছে বলে কি হলো তুমি এরকম দৌড়চ্ছ কেন? আরে তুমি দেখতে পাচ্ছ না সামনে গাড়ি আসছে, এক্ষুনি আমি চাপা পড়ে মারা যাবো, আমাকে এক্ষুনি নর্দমায় গিয়ে পড়তে হবে, তবে আমি সেফ থাকবো। তো বলছি তুমি নর্দমায় কেন পড়তে যাবে, আমি ব্যাসদেব, আমার ক্ষমতা আছে, তোমাকে একটা ভালো জীবন আমি দিতে পারি। বললেন না না তুমি তোমার জীবন নিয়ে খুশ থাকো, আমি নর্দমায় খুব ভালো আছি। তুমি ব্যাস শরীরে যে সুখ পাচ্ছ আমি নর্দমাতেও সেই সুখই পাচ্ছি, তো ডোন্ট ওরি বস, লেট মি গো টু দা নর্দমা। তো আমাদেরও মানসিক হঠাৎ এই ভাব এলো যে সত্যি আগে তো বলতাম এই সিনেমাটা এত সুন্দর, মানে বেরিয়ে আসতে ইচ্ছা করছিল না, আরেকটু যদি হতো কি ভালোই না লাগতো, 3 ঘন্টা যদি 3.5 ঘন্টা হতো। আমরা সৎসঙ্গ বেশ, সবাই ভালো থেকো, সুন্দর থেকো, তোমাদের সেই চরণের তো অপূর্ব আমাদের আমার বারণ বারণ কোটি কোটি প্রণাম। এই সৎসঙ্গ শুনছো। জয় গুরু রাধেশ, জয় গুরু রাধেশ, ভালো থেকো। আর আমি কি নাম আমাদের গৌর হরি, ওকে ডাকাই হয় না, এমন ভাবে গিয়ে আসলে দেরি হয়ে যায় প্রত্যেক দিন, আর ওকে আমি ডাকতে পারি না। সেটা কোথায়, সে ঘুমিয়ে পড়েছে? না না ঘুমাইনি ও, আমি না আসলে যাবে না তো। দেখলাম দেখলাম ওই জন্য হাততালি মাঝে মাঝে আমাকেও কেটে বেরিয়ে যেতে হয়, কেন ও তো না তো শোবে না। না না না, একদম একদম ঠিক, একদম ঠিক মা। না ওই ব্যাপারে একদম নয়। জয় গুরু রাধে শ্যাম। এ বাবালি কি হাসি দেখো, র্যাবিটের মধ্যে দুটো দাঁত বেরিয়েছে একটু বুঝু। এই কি ভালো রে। জয় গুরু রাধে শ্যাম, বরদাস ভাই, ভেরি গুড বয়। হ্যাঁ কন্যা কুসুম মা কিছু বলবি? জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধে শ্যাম মা, বলো। বলছি পদ্মপলাশে কীর্তন শুনি তো, দিয়ে একটা নাম হয় না ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, এইগুলো সবাইকে করানোর জন্য পদ্মপল্লা সবাই বলবে সিরিয়ালের দিদিকে তো মারো না। মানে এই গানটা তোমাদের ভালো লাগে, সিরিয়ালের দিব্যি বলো। আচ্ছা আচ্ছা, সিরিয়ালের দিব্যি বলে এই গানটা ভালো লাগে কিনা। সিরিয়ালের দিব্যি না দিলে তো কেউ বলবে না তোমরা ভালো লাগে কি খারাপ লাগে। মায়ের দিব্যিও লোকে ভুল খেয়ে নিতে পারে, কিন্তু সিরিয়ালের দিব্যি কেউ খাবে না। ঠিক ঠিক ঠিক।
আর সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। আবার আরেকবার করে বলবেন, যারা এই গানটাকে ভালোবাসে না তারা হুল্লু দাও তো, সবাই হুল্লু দিয়ে বসে থাকবে, দিয়ে বলে জীবগুলোকে কেটে ফেলানো বসে দিনে বসে। জয় গুরু, জয় গুরু। তারপরে একদিন বলছিল স্টেশনে গিয়ে ট্রেন ধরে না, ওরা তোমাদের আর ট্রেন শুনে লাভ নেই। সংসারী মানুষদের অনেক কাজ আছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় গুরু রাধেশ। জয় গুরু রাধে। জয় গুরু।